প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট সেন্ট্রাল স্কিমগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই সেন্ট্রাল স্কিমগুলো বিভিন্ন পরীক্ষাতে কিন্তু আমাদের প্রয়োজন হয়, সেটা রিটেন পরীক্ষা হোক বা ইন্টারভিউ রিলেটেড যেগুলো পরীক্ষা আছে সেগুলোতেই হোক, আমাদের কিন্তু জানতেই হয়। অর্থাৎ স্কিমগুলো কি কি বা হেলথ স্কিমগুলো কি কি, এই টাইপের প্রশ্ন যদি আমাদের আসে, অর্থাৎ স্কিমগুলো কি এবং কবে এটা ইমপ্লিমেন্ট হয় এবং এই স্কিমগুলোর বেনিফিটটা কি বা কাদের জন্য, এই টাইপের প্রশ্নগুলোর জন্য কিন্তু আমাদের প্রিপেয়ার থাকতে হয় ইন্টারভিউয়ে। সেটা প্রাইমারি হোক বা এসএলএসটি হোক বা বিভিন্ন টাইপের ডাব্লিউবিপি হোক, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু আমাদের প্রিপেয়ার থাকতে হবে। এর আগে যখন রাজ্য সরকার ছিল তখন আমরা কিন্তু বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে আলোচনা করেছি। এবার যেহেতু রাজ্য সরকার চেঞ্জ হয়ে গেছে, তাই বর্তমান রাজ্য সরকারের কিন্তু সব সেন্ট্রাল স্কিমগুলো নতুন করে এই আমাদের রাজ্যে লাগু হয়ে গেছে। তাই আমাদের কিন্তু আবার এই সেন্ট্রাল স্কিমগুলো নিয়ে ভালো করে জানতে হচ্ছে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, যাদের এটা অবশ্যই জানা উচিত সবারই যারা পরীক্ষা দিচ্ছ। তো আমরা চলো সেটা নিয়ে জানি। যারা নতুন আছো চ্যানেলে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কমেন্ট করবে। তো আমরা সেই ইম্পর্টেন্ট স্কিমগুলোর দিকে একটু এগিয়ে যাই। প্রথমেই যে আমরা ইম্পর্টেন্ট স্কিমগুলো আলোচনা করবো সেটা এডুকেশনাল স্কিম। আচ্ছা, এডুকেশনাল স্কিম আমরা এই পার্টগুলো দিয়েছি, যেমন নেম অফ দ্য স্কিম, ইয়ার, ফর হুম এবং পারপাস। চারটা ভাগে আমরা ভাগ করেছি। এবার এডুকেশনাল স্কিমগুলো কি কি আছে, যেমন প্রথম এডুকেশনাল স্কিমটাকে আমাদের সবাই অবশ্যই মনে রাখতে হয়, পিএম পোষণ শক্তি নির্মাণ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা, আমাদের যারা স্কুলে পড়াচ্ছি তাদের জন্য কিন্তু, বা স্কুলের স্টুডেন্টদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা স্কিম। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে, এটা স্টার্ট হয় 2021 সেপ্টেম্বরে, এই পিএম পোষণ শক্তি নির্মাণ। এটা কাদের জন্য? ফর স্কুল চিলড্রেন, আমরা বুঝতে পারছি। এবার এই স্কিমটা রিভ্যাম্পড পার্সন অফ 1995 মিড ডে মিল স্কিম। অর্থাৎ এটা কিন্তু 1995-এ যে মিড ডে মিল স্কিমটা চালু হয়েছিল সেটাকে কিন্তু চেঞ্জ করে এখন নতুন করে তৈরি করা হয়েছে এবং নতুন নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পিএম পোষণ। দ্যাট ইজ, এটা চেঞ্জড নেম, আমরা যেটা পিএম পোষণ দেখছি। আচ্ছা, এই স্কিমটাতে কি হয়? টু প্রোভাইড ফ্রি লাঞ্চ টু স্কুল চিলড্রেন। আচ্ছা, স্কুল চিলড্রেন যারা আছে তাদেরকে মিড ডে মিল দেওয়া হয়, আমরা জানি এটা। সেই নামটা চেঞ্জ হয়ে এখন পিএম পোষণ শক্তি নির্মাণ নাম হয়ে গিয়েছে। এবং আগেরটা যেটা 1995-এ ছিল সেটা এখন এই নতুন নামটাতে আমরা পাচ্ছি 2021 সেপ্টেম্বর থেকে স্টার্ট। তাহলে এই ইম্পর্টেন্ট স্কিমটা সম্পর্কে অবশ্যই আমাদের জানা উচিত। আচ্ছা, আরেকটা হচ্ছে এডুকেশনাল স্কিম, সেটা হচ্ছে সমগ্র শিক্ষা। এটাও কিন্তু আমাদের একটা স্কিম। এটা হচ্ছে 2018-র 24 মে থেকে স্টার্ট হয়েছে। এবং সমগ্র শিক্ষা হচ্ছে কিন্তু এটাও স্কুল রিলেটেড একটা স্কিম। এটাতে কি করা হয়? টু ইমপ্রুভ ওভারঅল ইফেক্টিভনেস অফ স্কুলস ফ্রম ফ্রি নার্সারি টু ক্লাস 12। অর্থাৎ স্কুলগুলোর যে প্রথম থেকে, অর্থাৎ নার্সারি থেকে একদম ক্লাস 12 অবধি যে স্কুলগুলোর প্রয়োজনীয়তা বা স্কুলগুলোর দিকে ভালো করে একটা লক্ষ্য দেওয়া, কি করে ডেভেলপ করা যেতে পারে, এন্ড আদার মেজার্স বলছে কিন্তু এখানে, এবং কি করে ডেভেলপমেন্ট করা যেতে পারে সেটাই কিন্তু হচ্ছে লক্ষ্য রাখা হয়। সমস্ত রকম উন্নতি কি করে করা যেতে পারে সেদিকটাও লক্ষ্য রাখা হয়। ইট সাবজিউমস সর্বশিক্ষা অভিযান অ্যান্ড আদার্স। এটার মধ্যে কিন্তু সর্বশিক্ষা অভিযান, আগে যেটার ছিল নাম SSA, এবং সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে এবং তার সঙ্গে অন্যান্য আরো দুই একটা একখানে হয়ে এটার নাম হয়ে গেছে কিন্তু এখন সর্বশিক্ষা। দ্যাট ইজ SS। এটাকে আমরা যদি সংক্ষেপে বলি তাহলে SS। তাহলে আমরা পাচ্ছি এটাও 2018-তে এই স্কিমটা স্টার্ট, এবং এটা স্কুল রিলেটেড একটা বা এডুকেশনাল একটা স্কিম। আরেকটা ইম্পর্টেন্ট স্কিম, দীক্ষা পোর্টাল। এটা কিন্তু স্টার্ট হচ্ছে সেপ্টেম্বর 2017-তে, এবং এটা টিচার্স এবং টিচারের সঙ্গে সঙ্গে এখন যারা স্টুডেন্ট আছে তারাও কিন্তু এই স্কিমটা করতে পারে, অর্থাৎ এই ক্লাসগুলো করতে পারে। এটাতে কি হয়? দীক্ষা পোর্টালে ন্যাশনাল ডিজিটাল পোর্টাল ফর টিচার্স, যারা টিচার আছে তাদের জন্য কিন্তু এটা ন্যাশনাল ডিজিটাল একটা পোর্টাল। অর্থাৎ এখানে আমরা সমস্ত রকম ট্রেনিং গুলো পাবো বলছি, কিন্তু দেখুন একটু আলোচনা করি।
which enable all teachers across the nation to be equipped with advanced digital technology. এই যে আমাদের দীক্ষা পোর্টালটা আছে, আমাদের যে অ্যাডভান্সড ডিজিটাল টেকনোলজিটা আছে, অর্থাৎ আমরা যে দিন দিন টেকনোলজি বা প্রযুক্তিবিদ্যার দিক থেকে আমরা যে দিন দিন এগিয়ে যাচ্ছি, সেটার সঙ্গে আমাদেরকে পরিচিত করা, টিচারদেরকে পরিচিত করা, বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া, বিভিন্ন রকম গাইড করা, এই লক্ষ্যে কিন্তু এই দীক্ষা পোর্টালটা করা হয়েছে এবং সেপ্টেম্বরের 2017-তে করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা স্কিম, অবশ্যই মনে রাখতে হবে। এবং এই স্কিমের সঙ্গে আমরা দেখেছি বা এখন দেখা যাচ্ছে যে টিচারের সঙ্গে সঙ্গে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য বিভিন্ন ক্লাস আছে এবং গার্জিয়ানরা চাইলেও কিন্তু সেই ক্লাসগুলো করতে পারে। তো এরকম আমরা দেখেছি যে কিন্তু যখন প্রাইমারিলি এটা স্টার্ট হয় তখন কিন্তু টিচারদের জন্য স্টার্ট হয় এবং এটা পারপাসটা হচ্ছে ডিজিটাল টেকনোলজির সঙ্গে আরো পরিচিত করানো টিচারদেরকে। আচ্ছা, জিজ্ঞাসা একটা ইম্পর্টেন্ট স্কিম এবং এটা হচ্ছে জুলাই 2017 স্টার্ট হয় এবং স্টুডেন্টদের জন্য। কোন স্টুডেন্ট? দেখুন, স্টুডেন্ট সায়েন্টিস্ট কানেক্ট প্রোগ্রাম বাই মিনিস্ট্রি অফ HRD। আচ্ছা, এবার মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই দুটো ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ HRD এবং মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সঙ্গে মানে একত্রিত হয়ে যারা স্টুডেন্ট আছে, সায়েন্টিস্ট আছে, তাদের সঙ্গে কিন্তু কানেক্ট করার যে প্রোগ্রামটা করা হয়, এই প্রোগ্রামটার নাম দেওয়া হয়েছে বা স্কিমটার নাম দেওয়া হয়েছে জিজ্ঞাসা। এই জিজ্ঞাসা স্টুডেন্টদের জন্য আমরা আগেই বলেছি এবং এটার স্টার্ট কিন্তু হচ্ছে 2017 জুলাই মাসে। তাহলে আমরা ইম্পর্টেন্ট 4টা এডুকেশনাল স্কিম দেখলাম। একটা হচ্ছে PM পোষণ শক্তি নির্মাণ, একটা সমগ্র শিক্ষা, একটা দীক্ষা পোর্টাল এবং একটা জিজ্ঞাসা। আমরা তার আগের স্কিম অর্থাৎ 2014 আগের স্কিমগুলো আমরা দেখছি না, 2014 পরে থেকে যে স্কিমগুলো আছে সেগুলো কিন্তু দেখছি, যেহেতু এই রিলেটেড প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনাটা বেশি। সেন্ট্রাল স্কিম ফর উইমেন। আচ্ছা, যা মহিলাদের জন্য কিন্তু সেন্ট্রাল স্কিম আছে, বেশ কয়েকটা সেন্ট্রাল স্কিম আছে। আমরা তার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট সেন্ট্রাল স্কিম নিয়ে আলোচনা করছি। আচ্ছা, নেম অফ দ্য স্কিম, ইয়ার, ফর হুম, পারপাস। আচ্ছা, প্রথম স্কিমটা নিয়ে অবশ্যই আলোচনা করা উচিত, সেটা হচ্ছে PM উজালা। এটা একটা ইম্পর্টেন্ট স্কিম, অনেকেই আমরা নাম জানি এটা, এবং এটার স্টার্ট কিন্তু হচ্ছে 2016 1 মে, এই সময় স্টার্ট হয় এবং এটা উইমেনদের জন্য। কি করা হয় এই PM উজালাতে? লঞ্চ টু প্রোভাইড ফ্রি LPG কানেকশন। এই স্কিমটা লঞ্চ করা হয় যাতে ফ্রি LPG কানেকশন দেওয়া হবে, অর্থাৎ আমাদের যে LPG গ্যাস, সেই গ্যাস কানেকশনটা দেওয়া হয় কাদেরকে? উইমেনদেরকে। ফ্রম বিলো পভার্টি লাইন্স ফ্যামিলিজ, অর্থাৎ যারা BPL ফ্যামিলি আছে তাদের জন্য কিন্তু LPG কানেকশন ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছিল। তো এটার একটা নতুন নাম দেওয়া হয়েছিল PM উজালা। আমরা নামটার সঙ্গেও এই স্কিমটা কানেক্ট করতে পারছি। উজালা যেহেতু আমরা সেই লাইটের সঙ্গে কানেক্টেড বা আলোর সঙ্গে কানেক্টেড, সেটার সঙ্গে আমরা LPG কানেক্ট করে মনে রাখতেই পারি অবশ্যই। তো LPG কানেকশন টু উইমেন, এই স্কিমটা নাম PM উজালা এবং 2016 মেতে এই স্কিমটা স্টার্ট হয়। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট স্কিম এবং খুব চর্চার মধ্যে আছে, সেটা হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও। এটাও কিন্তু 2015-তে স্টার্ট এবং জানুয়ারির 22 তারিখ থেকে এই স্কিমটা স্টার্ট হয়। এটা অবশ্যই গার্লসদের জন্য। এই বেটি বাঁচাও বেটি পড়াও এর মূল উদ্দেশ্যটা কি? পারপাস টু অ্যাড্রেস কনসার্নস অফ জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যান্ড উইমেন এম্পাওয়ারমেন্ট ইন দ্য কান্ট্রি, এনশিওর জেন্ডার ইকুয়ালিটি। অর্থাৎ এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন যেটা হয়, অর্থাৎ আমাদের পুত্র সন্তান এবং কন্যা সন্তানের মধ্যে যে বৈষম্যটা করা হয় সেটাকে কিন্তু খেয়াল রেখে বা সেটার দিকে নজর রেখে সেটা যাতে কম হয়, ডিসক্রিমিনেশনটা, সেই বৈষম্যটা যাতে কম হয় বা বৈষম্যটা যাতে দূর করা যায়, সেটার লক্ষ্যেই কিন্তু বেটি বাঁচাও বেটি পড়াও এই স্কিমটা চালু করা হয়েছে। এবং এখানে কিন্তু আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ আমরা দেখছি, সেটা হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ মহিলাদের হাতে আরো বেশি বা গার্লস যারা আছে বা যারা বেটি আছে তাদের কাছে আরো কিন্তু যাতে পাওয়ার পায়, তাদেরকে আরো যেন সুযোগ দেওয়া হয়, সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখা হয় এই বেটি বাঁচাও বেটি পড়াও। বোঝাই যাচ্ছে যে বেটি বাঁচাও উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ আমাদের যারা গার্লস চাইল্ড আছে তাদেরকে বাঁচানো এবং তাদেরকে পড়ানো। তো এই উদ্দেশ্যটা নিয়েই, এবং এনশিওর জেন্ডার ইকুয়ালিটি, এবং জেন্ডারের দিক থেকে যেন বায়াস না হয়, অর্থাৎ পুত্র সন্তানকে যেন কেউ বেশি চোখে ভালো চোখে না দেখে এবং কন্যা সন্তানকে কম চোখে না দেখে।
যেন একটা ইকুয়ালিটি থাকে, সেই উদ্দেশ্যে কিন্তু এই স্কিমটা চালু করা হয়। সেটা হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে সরকার আসার মোটামুটি কিন্তু 1 বছরের মধ্যেই কিন্তু এই স্কিমটা চালু করা হয়। আচ্ছা, আরেকটা স্কিম আমরা খুব ইম্পর্টেন্ট এবং খুবই চর্চার মধ্যে, সুকন্যা সমৃদ্ধি যোজনা। এটাও একই সময়ে বেটি বাঁচাও বেটি পড়াওয়ের সঙ্গেই একই স্কিম। সেটা হচ্ছে 2015 জানুয়ারির 22 তারিখে। আহ, এটার কাদের জন্য? এটা কিন্তু সুকন্যা সমৃদ্ধি হচ্ছে গার্ল চাইল্ড, মেয়েদের জন্য। আচ্ছা, এই স্কিম কি করে? This scheme under Beti Bachao Beti Padhao primarily ensures equitable share to a girl child in resources. এই সুকন্যা সমৃদ্ধি যোজনার মধ্যেও কিন্তু আমরা যেটা দেখি যে একটা ইকুইটেবল শেয়ার, যারা গার্ল চাইল্ড আছে তাদের সঙ্গে কিন্তু একটা গভর্নমেন্ট থেকে একটা ইকুইটেবল শেয়ার দিয়ে সেটাকে কিন্তু একটা জায়গায়, যে গার্ল চাইল্ডটা যেন একটা জায়গায় দাঁড়াতে পারে, সেটা এনশিওর করার ব্যবস্থা করা হয়। অর্থাৎ এটা একটা স্কিম আমরা অলরেডি জানি, যেটা বিভিন্ন পোস্ট অফিস মারফত বা বিভিন্ন ব্যাংক মারফত এই সুকন্যা সমৃদ্ধি যোজনাটা স্টার্ট করা হয়েছিল। সেখানে কিন্তু গভর্নমেন্ট এর কন্ট্রিবিউশন থাকে, বা গভর্নমেন্ট সব থেকে বেশি ইন্টারেস্ট দিয়ে একটা গার্ল চাইল্ড যাতে তার বয়সের সময় অনেকটা অর্থ পায়, অল্প কিছু অর্থ জমিয়ে অনেকটা অর্থ পায়, সেই উদ্দেশ্যেই কিন্তু এই সুকন্যা সমৃদ্ধি যোজনাটাকে স্টার্ট করা হয়। এবং এ স্টার্ট করা হচ্ছে 2015 জানুয়ারি 22 তারিখে। খুব ইম্পর্টেন্ট 3টে স্কিম উইমেনদের জন্য আরেকবার মেনশন করে দিচ্ছি: পিএম উজালা, বেটি বাঁচাও বেটি পড়াও, সুকন্যা সমৃদ্ধি যোজনা। এবার আসি এগ্রিকালচারাল যে সেন্ট্রাল স্কিমগুলো আছে, সেটা হচ্ছে নেম অফ দ্য স্কিম পিএম কিষাণ সম্মান। পিএম কিষাণ সম্মান কিন্তু একটা ইম্পর্টেন্ট স্কিম। অনেক স্কিম আছে, আমরা আগেই বলেছি, কিন্তু আমরা ইম্পর্টেন্ট গুলো নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এটার স্টার্ট 2019 ফেব্রুয়ারির 24 তারিখ। কাদের জন্য? ফার্মার্সদের জন্য। এবং এটাতে কি করা হয়? পারপাসটা হচ্ছে ইনকাম সাপোর্ট অফ ₹26,000 পার ইয়ার টু এলিজিবল ফার্মার্স। যারা এলিজিবল ফার্মার, অর্থাৎ একটা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে যদি ফার্মাররা থাকে তাদের কিন্তু বছরে 26,000 টাকা সাপোর্ট করা হবে, এটা দেওয়া হবে। এই উদ্দেশ্যেই এই পিএম কিষাণ সম্মান এই স্কিমটা চালু করা হয়, যাতে ফার্মাররা আরেকটু ফাইন্যান্সিয়ালি একটা সিকিউর কন্ডিশনের মধ্যে থাকে। এবং এটা স্টার্ট হয়ে হচ্ছে কিন্তু আমরা আগেই বললাম 2019 ফেব্রুয়ারি 24 তারিখে। আচ্ছা, নেক্সট স্কিম পিএম অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান। এটা হচ্ছে 2018 সেপ্টেম্বরে। এটা ফার্মারদের জন্য, ফার্মার্স ওয়েলফেয়ার থ্রু ক্রিয়েটিং এ প্রফিটেবল ইকোসিস্টেম ফর সিলেক্টেড প্রোডাক্ট। এটাকে আয় সংরক্ষণ অভিযানটার মূল উদ্দেশ্য হচ্ছে একটা সিলেক্টেড প্রোডাক্ট কিছু আছে, সেই সিলেক্টেড প্রোডাক্টটা যাতে প্রফিট হতে পারে। বেশ কিছু দ্রব্য আছে যেগুলোর মধ্যে যারা ফার্মার আছে তারা যেন প্রফিট করতে পারে এবং তাদের জন্য একটা ওয়েলফেয়ার হয়, অর্থাৎ তাদের জন্য ভালো হয়। এই উদ্দেশ্যে কিন্তু এই স্কিমটা চালু করা হয়, পিএম অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান। এবং 2018 সেপ্টেম্বরে আরেকটা স্কিম দেখি, পিএম ফসল বীমা যোজনা। একটা ইম্পর্টেন্ট স্কিম পিএম ফসল বীমা যোজনা। এটা বুঝতেই পারছি আমরা, এটা একটা ইন্স্যুরেন্স অর্থাৎ বীমা। এটার মধ্যে কি ফসলটাকে আমাদের বীমার আওতায় নিয়ে আসা হবে। এই স্কিমটা হচ্ছে 2016 ফেব্রুয়ারির 18 তারিখে স্টার্ট হয় ফার্মারদের জন্য। ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্স স্কিম ফর ফার্মার্স। এটা একটা ইন্স্যুরেন্স করা হয়, ক্ষয়ক্ষতি হয়ে গেলে তার থেকে যাতে একটা টাকা পাওয়া যায়, এজন্যই কিন্তু একটা বীমা করা হয় বা ইন্স্যুরেন্স করা হয়। তাহলে এই তিনটে আমরা এগ্রিকালচার স্কিমের দিক থেকে ইম্পর্টেন্ট 3টে স্কিম দেখলাম এবং খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই এর তারিখটা করে জেনে রাখা উচিত এবং যদি প্রয়োজন হয় সেগুলোকে লিখে নেওয়া উচিত। এবার ফাইন্যান্সিয়াল অ্যান্ড সোশ্যাল। এখানে আমরা ফাইন্যান্সিয়াল এবং সোশ্যালটাকে একখানে করেছি যেহেতু দুটো কোরিলেটেড। আমরা অন্যান্য স্কিমগুলো একটার সঙ্গে অন্যটা রিলেটেড, কিন্তু এখানে আমরা আরেকটু রিলেশন খুঁজে এই দুটো স্কিমকে একসঙ্গে নিয়ে আসার চেষ্টা করেছি। আচ্ছা, নেম অফ দ্য স্কিম ইয়ার ফর হুম পারপাস। প্রথম পিএম স্বনিধি, এটা একটা স্কিম। কি করা হয়? এটার ইয়ারটা হচ্ছে 2020 জুন 1, অর্থাৎ 1 জুন
2020। এটা কাদের উদ্দেশ্যে? ভেন্ডারদের উদ্দেশ্যে, যারা বিক্রেতা আছে। আচ্ছা, প্রোভাইডস ওয়ার্কিং ক্যাপিটাল লোন টু স্ট্রিট ভেন্ডার্স ইন আরবান এরিয়াস। যারা আরবান এরিয়ার মধ্যে থাকে তাদের কিন্তু সেই স্ট্রিট ভেন্ডারদের জন্য কিন্তু একটা লোন দেওয়া হয়। সেই লোনের স্কিমটার নাম দেওয়া হয়েছে পিএম স্বনিধি যোজনা। তাহলে এটাও আমরা বুঝতে পারছি, এবং এটা একটা ফাইন্যান্সিয়াল এবং সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য যারা স্ট্রিট ভেন্ডার আছে তাদের অনেক সময় অর্থের প্রয়োজন হয়। তারা কিন্তু যদি এরকম একটা লোন পায় এবং ইজিলি সেই লোনটা যদি সরকার থেকে তাদেরকে হেল্প করা হয়, তাহলে কিন্তু তাদের ডেভেলপমেন্টটা হবে, এবং সেই উদ্দেশ্যেই কিন্তু এই পিএম স্বনিধি যোজনাটাকে স্টার্ট করা হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে জল জীবন মিশন। এটা বুঝতেই পারছি, জল জীবন মিশন মানে এটা হচ্ছে ওয়াটার রিলেটেড বা জল নিয়ে। এটা 2019-এর অগাস্ট এর 15 তারিখে স্টার্ট হয়। এটা কাদের জন্য? রুরাল পিপল। আমরা যেহেতু বলেছি যে এগুলো কিন্তু সোশ্যাল কিছু স্কিম। আচ্ছা, এটাতে কি হয়? অ্যাক্সেলারেটেড রুরাল ওয়াটার সাপ্লাই প্রোগ্রাম বিগ্যান ইন 1997। অর্থাৎ এটা কিন্তু 1997 থেকে স্টার্ট ছিল প্রোগ্রামটা, রুরাল ওয়াটার সাপ্লাই প্রোগ্রাম। গ্রামীণ এলাকায় যে ওয়াটার সাপ্লাই করা হয় সেটা কিন্তু 1997 থেকে স্টার্ট ছিল। এটাকে 2019-এ নতুন করে নাম দেওয়া হয় জল জীবন মিশন। এবং এই যে ন্যাশনাল রুরাল ড্রিঙ্কিং ওয়াটার, এটার মধ্যে এখন কয়েকটা জিনিসকে যোগ করা হয়, যেমন হর ঘর নল সে জল বা হর ঘর জল। এই বিভিন্ন নাম দিয়ে কিন্তু এই স্কিমটাকে চালু করা হয়। অর্থাৎ এই স্কিমগুলো, এই আলাদা আলাদা স্কিমগুলো এই গোটা স্কিমটার মধ্যেই পড়ে, এবং এটা স্টার্ট হয় কিন্তু 2019-এ এই নামে, যদিও এটা আগে থেকে ছিল এবং সেটা 1997 থেকে ছিল। আচ্ছা, অটল ভূজল যোজনা একটা ইম্পর্টেন্ট স্কিম সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। 2019-এর 25শে ডিসেম্বর এটা স্টার্ট হয়। এটাও রুরাল পিপলদের জন্য। এটাতে কি করা হয়? ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড স্কিম টু ইমপ্রুভ গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট উইথ ফোকাস অন পঞ্চায়েতের দিকে লক্ষ্য রেখে বা রুরাল পিপলদের দিকে লক্ষ্য রেখে এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড করে টাকা দেয়। এটার জন্য কিন্তু একটা স্কিম করা হয়, এবং গ্রাউন্ড ওয়াটার যেটা থাকে, অর্থাৎ আমাদের যে ভূজল থাকে বা যেটা হচ্ছে আমাদের নিচ থেকে জলটা আসে, সেই জলটার যাতে ইমপ্রুভমেন্ট করা যায় সেই লক্ষ্যে কিন্তু এই যোজনাটাকে চালু করা হয়, এবং নাম দেওয়া হয় আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে, অটল ভূজল যোজনা, এবং 2019-এর 25শে ডিসেম্বর। আরেকটা স্কিম পাচ্ছি আমরা এই ফাইন্যান্সিয়াল এবং সোশ্যাল স্কিমে, কিন্তু বিভিন্ন রকম স্কিমগুলো আছে, আমরা দেখব। আচ্ছা, পিএম জন বিকাশ কার্যক্রম, এটা হচ্ছে 2018-এর 1 এপ্রিল। এটা সব লোকের জন্য, স্টার্টেড ইন 2008, অর্থাৎ 2008-এ এটা স্টার্ট হয়েছিল, এবং এটার নাম হচ্ছে মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ বিভিন্ন দিক থেকে ডেভেলপমেন্টের জন্য কিন্তু এটা চালু করা হয়। অর্থাৎ আমাদের সমস্ত পিপলদের জন্য ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন রকম স্কিমগুলো নেওয়া হয়, যেটা হচ্ছে এমএসডিপি নামে আগে ছিল, সেটার কিন্তু পরবর্তীতে নাম চেঞ্জ হয়ে পিএম জন বিকাশ কার্যক্রম নাম হয়, এবং বিভিন্ন স্কিম, বিভিন্ন ছোট ছোট স্কিমগুলো কিন্তু এর মধ্যে পড়ে। পিএম গ্রামীণ আবাস যোজনা, এটা ইম্পর্টেন্ট স্কিম, অবশ্যই আমরা কিন্তু এটা সম্পর্কে অনেকেই জানি। যেমন হচ্ছে পিএম জিএওয়াই, এটা কিন্তু একটা শর্ট ফর্ম। এটা স্টার্ট হয়েছিল 2016-এর 1 এপ্রিল, এবং এটা সবার জন্য, বিশেষ করে রুরাল পিপলের জন্য। আমরা কি কি পাচ্ছি? অরিজিনাল ফ্রম 1985, এটা কিন্তু 1985 থেকেই ছিল। প্রোভাইডস ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু রুরাল পিপল ফর কনস্ট্রাক্টিং দেয়ার হাউস দেমসেলভস। অর্থাৎ যারা রুরাল অর্থাৎ গ্রাম এলাকায় থাকে তারা যেন তাদের বাড়িটা নিজেরাই তৈরি করতে পারে, তার জন্য কিন্তু একটা আর্থিক সহযোগিতা করার জন্য এই স্কিমটা চালু করা হয়, এবং নাম পিএম গ্রামীণ আবাস যোজনা। এটা স্টার্ট কিন্তু হচ্ছে 2016 থেকে। সোশ্যাল যে স্কিমগুলো আছে তার মধ্যে ইম্পর্টেন্ট স্কিম হচ্ছে স্ট্যান্ড আপ ইন্ডিয়া একটা। এই স্ট্যান্ড আপ ইন্ডিয়া কি হয়? স্ট্যান্ড আপ ইন্ডিয়ার স্টার্ট হয় কিন্তু হচ্ছে 2016-তে, এবং এটা কাদের জন্য? এসসি এসটি অ্যান্ড উইমেন এন্টারপ্রিনার্স। আচ্ছা, যারা এসসি এসটি বা যারা হচ্ছে ছোট মোটো উইমেনরা আছে ব্যবসা বাণিজ্যের জন্য, ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে তাদের জন্য, এবং কি করে এটা কিন্তু হচ্ছে তাদের জন্য একটা লোনের ব্যবস্থা করে, এবং এটার গ্রিনফিল্ড এন্টারপ্রাইজ
যে বিভিন্ন রকম স্কিমগুলো আছে তার জন্য কিন্তু এটা নেওয়া হয়। তার নাম হচ্ছে, এই স্কিমটার নাম হচ্ছে স্ট্যান্ড আপ ইন্ডিয়া। একটা সোশ্যাল ইম্পর্টেন্ট স্কিম, সেটা হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান। এটা আমরা সবাই জানি এবং অনেকেই, এটা খুব প্রচলিত বা খুবই ইম্পর্টেন্ট একটা স্কিম। এটা কিন্তু স্টার্ট হয় 2014 অক্টোবর 2। আচ্ছা, এটা কাদের জন্য? অল সিটিজেন। কি করা হয়? সেন্ট্রাল রুরাল স্যানিটেশন প্রোগ্রাম CRSP লঞ্চড ইন 1986। অর্থাৎ এটা কিন্তু আগেই ছিল এই স্বচ্ছ ভারত অভিযান স্কিমটা, কিন্তু নামটা CRSP ছিল, অর্থাৎ সেন্ট্রাল রুরাল স্যানিটেশন প্রোগ্রাম। এটার নতুন করে স্টার্ট হয় এবং নতুন একটা গতি পায়, নাম হয় স্বচ্ছ ভারত অভিযান, যাতে লক্ষ্যটা হচ্ছে আমাদের দেশের স্যানিটেশন ব্যবস্থাটা, অর্থাৎ স্বচ্ছতা, সবকিছুর দিকে স্বচ্ছতা একটা যেন থাকে, পরিবেশের দিক থেকে স্বচ্ছতা যেন একটা থাকে, স্যানিটেশন প্রোগ্রাম কিন্তু একটা স্টার্ট হয়। এটা স্বচ্ছ ভারত অভিযান, অনেকেই আমরা এটা সম্পর্কে বিস্তারিত আরো জানি। আচ্ছা, আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট সোশ্যাল স্কিম, নমামি গঙ্গে প্রোগ্রাম। এটা কিন্তু স্টার্ট হয় 2014 জুলাই 10 এবং এটার পারপাসটা হচ্ছে লঞ্চড ইন 1985। এটাও কিন্তু আগে স্টার্ট হয় 1985-এ এবং এটার উদ্দেশ্য হচ্ছে ক্লিন অ্যান্ড প্রোটেক্ট রিভার গঙ্গা, যাতে করে গঙ্গা নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং গঙ্গা নদীকে প্রোটেক্ট করা যায়, নিরাপদ রাখা যায় এবং স্বচ্ছ রাখা যায়। সেই জন্যই কিন্তু এই স্কিমটা চালু করা হয়। যদিও এটা স্টার্ট কিন্তু এর আগেও আমরা দেখেছি, কিন্তু যখনই নমামি গঙ্গে প্রোগ্রাম এটা স্টার্ট হলো এই নাম দিয়ে, তখন কিন্তু এই স্কিমটা একটা আলাদা মাত্রা পায়। আচ্ছা, এবার আমরা নতুন একটা স্কিম শুনি, সেটা হচ্ছে আত্মনির্ভর ভারত অভিযান। এটা হচ্ছে 2020-তে, এটা বিজনেসম্যানদের জন্য এবং লঞ্চড দ্য সেলফ রিলায়েন্স ইন্ডিয়া মিশন টু প্রমোট ইন্ডিয়ান গুডস ইন গ্লোবাল সাপ্লাই চেইন মার্কেটস অ্যান্ড হ্যাভ দ্য কান্ট্রি অ্যাচিভ সেফটি লাইন্স। এবং এটা নামটা শুনেই বোঝা যাচ্ছে আত্মনির্ভর ভারত অভিযান, অর্থাৎ যাতে আমাদের যারা বিজনেসম্যানরা আছে তারা তাদের যে প্রোডাক্টটা আছে বা ইন্ডিয়ান গুডসগুলো আছে, ইন্ডিয়ান জিনিসপত্রগুলো আছে, সেটা যাতে গ্লোবালি সাপ্লাই করতে পারে, সারা বিশ্বে সাপ্লাই করতে পারে এবং একটা আমাদের দেশ ভারতবর্ষ ফাইন্যান্সিয়ালি যেন আরো ভালো উন্নত হয়, এই লক্ষ্যে কিন্তু এই আত্মনির্ভর ভারত অভিযান স্কিমটা চালু করা হয় এবং চালু করা হচ্ছে 2020 সনে। স্কিল ইন্ডিয়া মিশন, স্কিল ইন্ডিয়া মিশন এটা আমরা একটা ইম্পর্টেন্ট মিশন বা স্কিম। এটা 2015-এ চালু হয় এবং জুলাই 15-এ। এটা ইউথদের জন্য, যারা যুবক তাদের জন্য, লঞ্চড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ট্রেন অ্যান্ড আপস্কিল মিলিয়ন্স অফ ইউথস অ্যাক্রস দ্য নেশন। এটা কিন্তু যারা যুবক যুবতী আছে তাদেরকে ট্রেন করতে এবং তাদের স্কিলগুলোকে ডেভেলপমেন্ট করতে বিভিন্ন রকম ভাবে হেল্প করা যায়, তা সেই উদ্দেশ্যেই কিন্তু এই স্কিমটাকে চালু করা হয় এবং নাম দেওয়া হয় স্কিল ইন্ডিয়া মিশন। আচ্ছা, পরেরটায় আসছি, মেক ইন ইন্ডিয়া। এটাও আমাদের ইম্পর্টেন্ট একটা মিশন বা স্কিম। এটা চালু হয় সেপ্টেম্বর 25-এ এবং 2024-এ, ভুল বলছি, 2014-এ। আচ্ছা, এটা কিন্তু এই মেক ইন ইন্ডিয়াটা বিজনেসম্যানদের জন্য। ইটস অ্যান ইনিশিয়েটিভ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ক্রিয়েট and encourage companies to develop, manufacture and assemble products in India. মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট সম্পর্কে আমরা অনেকেই জানি যে আমরা যারা বিদেশি পণ্য সব জিনিসের মধ্যে কিন্তু ইউজ করি বা করেছি একটা সময়, তখন সরকারি সাহায্যপ্রাপ্ত মানে সাহায্য পেয়ে অনেক কোম্পানিগুলো যাতে তাদের নিজেদের প্রোডাক্টটাকে ডেভেলপ করতে পারে, নিজেদের প্রোডাক্টটাকে ম্যানুফ্যাকচার করতে পারে, এই উদ্দেশ্যে কিন্তু মেক ইন ইন্ডিয়ার একটা স্কিমটাকে চালু করা হয়, যাতে ভারতীয় পণ্য একটা আলাদা মাত্রা পায়। অর্থাৎ ভারত নিজেই, আমাদের দেশ নিজেই সেই পণ্যটাকে তৈরি করে এবং সেটাকে গ্লোবালি মানে একটা ভালো জায়গায় বিক্রি করতে পারে। এই ইনিশিয়েটিভটা কিন্তু গভর্নমেন্ট থেকে নেওয়া হয় এবং সেই কোম্পানিগুলোকে এনকারেজ করা হয় যাতে তারা সেই প্রোডাক্টগুলো নিজেরাই তৈরি করে এবং বাইরে পাঠায়। এই উদ্দেশ্যে কিন্তু মেক ইন ইন্ডিয়াটাকে চালু করা হয়। সোশ্যাল প্রোগ্রামের মধ্যে আমরা আরো দুটো প্রোগ্রাম দেখি। একটা হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, PMMY।
এটা কিন্তু এপ্রিল 8 2015 চালু হয়। এটা স্মল বিজনেসম্যানদের জন্য। এটা কি পারপাস? আ ফ্ল্যাগশিপ স্কিম রান বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া under which collateral free business loans up to 20 lakhs are provided to non-corporate and non-farm or small or micro enterprise, যাতে ছোট ছোট ব্যবসায়ী যারা আছে, যারা বড় ব্যবসায়ী নয়, তাদেরকে যাতে 20 লক্ষ টাকা অবধি লোন খুব অল্প সুদে বা কম সুদে যাতে দেওয়া যায়, এজন্য কিন্তু একটা স্কিম চালু করা হয়। সেটা কিন্তু হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, PMMY, এবং এটা স্টার্ট হয় এপ্রিল 2015-এ। একটা ইম্পর্টেন্ট সোশ্যাল স্কিম অটল পেনশন যোজনা, এটা কিন্তু স্টার্ট হয় হচ্ছে 2015-এর 9th মে। এটা পেনশনারদের জন্য, এবং এটা এর আগে কিন্তু 2010 থেকে ছিল, অর্থাৎ 2010 থেকে ছিল, এবং এর নাম ছিল স্বাবলম্বন যোজনা। এটা পেনশনারদের জন্য, এবং পেনশনাররা তাদের অ্যামাউন্ট আমরা একটু পড়ে নিই। A pension program that allows people to make voluntary contribution within a certain range with a matching government contribution to recipients in future. অর্থাৎ কিছুটা অর্থ যারা চাকরি করছে তারা জমাবে, এবং গভর্নমেন্টও ইকুয়াল একটা শেয়ার দেবে, শেয়ার দিয়ে সেই অর্থটা পেনশনের সময় দেবে। এরকম একটা স্কিম চালু করা হয়, যে স্কিমটার নাম হচ্ছে অটল পেনশন যোজনা বা APY 2015-এ। এবার আমরা সোশ্যাল এবং ফাইন্যান্সিয়াল কিন্তু সবগুলোই আমরা রিলেটেড দেখতে পাচ্ছি, এবং এই যে স্কিমগুলো বেশ কয়েকটা কিন্তু সোশ্যাল এবং ফাইন্যান্সিয়াল স্কিম আমরা খেয়াল করলাম। আচ্ছা, এবার আসছি হেলথ স্কিমে। হেলথ স্কিমের নাম কি এবং কত সনে হয়? আমরা হেলথ স্কিম আয়ুষ্মান ভারত যোজনা, আমরা অবশ্যই নাম শুনেছি সবাই। এবং এই আয়ুষ্মান ভারত যোজনা কিন্তু 2018-এর সেপ্টেম্বর 23 তারিখে স্টার্ট হয়। এটা সবার জন্যই স্কিম। এবং কি হয় এটার পারপাসটা? আয়ুষ্মান ভারত ন্যাশনাল হেলথ স্কিম প্রোটেকশন স্কিম aims to provide free access to health care for 50 crore in the country, অর্থাৎ 50 কোটি মানুষের যাতে হেলথ কেয়ার নেওয়া যায় এবং ফ্রি নেওয়া যায়, সেই উদ্দেশ্যেই কিন্তু এই স্কিমটা বা আয়ুষ্মান ভারত যোজনাটা করা হয়। এবং এখানে কিন্তু বিভিন্ন ফাইন্যান্সিয়াল হেল্প করা হয়, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে হেল্প করা হয়, যারা অসুস্থ হয়ে পড়ে তাদের চিকিৎসা ক্ষেত্রে হেল্প করা হয়, এবং সেটা কিন্তু অ্যামাউন্টটা বিভিন্ন রকম ভেরি করে। তো আমরা এটার কিন্তু আরো আয়ুষ্মান ভারত যোজনার মেইন যে লক্ষ্যটা সেটা হচ্ছে যাতে হেলথের দিক থেকে সহজেই সাহায্য করা যায়, বা একটা গভর্নমেন্টের দিক থেকে আর্থিক সাহায্য পাওয়া যায়, বা ফ্রি আমাদের ট্রিটমেন্ট পাওয়া যায়, সেই উদ্দেশ্যেই কিন্তু এই আয়ুষ্মান ভারত ন্যাশনাল স্কিমটাকে চালু করা হয়েছে। এবং 2018-এর সেপ্টেম্বর 23 হেলথ স্কিমের দিক থেকে যদি আমরা বলি তাহলে এটা একটা ইম্পর্টেন্ট স্কিম। স্পোর্টসের দিক থেকে ইম্পর্টেন্ট স্কিম যদি আমরা বলি তাহলে খেলো ইন্ডিয়ার কথা অবশ্যই উল্লেখ করতে হয়। খেলো ইন্ডিয়া এটার স্টার্ট হয় 2017-এর অক্টোবর 14-এ, এবং এটা অনলি ফর স্পোর্টস পার্সন। কি করার উদ্দেশ্য? খেলো ইন্ডিয়ার উদ্দেশ্য হচ্ছে টু পপুলারাইজ স্পোর্টস, যাতে স্পোর্টসটা সবার মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। এনহ্যান্স স্পোর্টিং ইনফ্রাস্ট্রাকচার, স্পোর্টসের জন্য যেগুলো প্রয়োজন, স্টেডিয়াম, এগুলোর যেন ভালো করা যায়, মানগুলোতে ডেভেলপ করা হয়। বিভিন্ন স্পন্সরশিপ যেন সহজেই স্পোর্টসম্যানরা পান, এবং এক্সেলেন্সটা তাদের যেন বাড়ে, দক্ষতাগুলো বাড়ে, সেই দিক থেকে কিন্তু এই স্কিমটাকে চালু করা হয়। অর্থাৎ ফাইন্যান্সিয়ালি গভর্নমেন্ট বিভিন্ন টাইপের সাহায্য করে এই জিনিসগুলোর দিক থেকে স্পোর্টসম্যানদের এবং পরিকাঠামোর দিক থেকে বিভিন্ন রকম সাহায্য করার কিন্তু একটা স্কিম নেন, একটা লক্ষ্য নেন। সেই লক্ষ্যের নাম হচ্ছে খেলো ইন্ডিয়া। এটা কিন্তু স্টার্ট হয় 2017-এর অক্টোবর 14-এ। রিক্রুটস এর যদি নাম বলতে হয়, ইম্পর্টেন্ট রিক্রুটস এর নাম আমরা আগেই বলেছি যে সব আমরা স্কিমগুলো এখানে আলোচনা করছি না, ইম্পর্টেন্ট গুলো আলোচনা করছি। তেমনি ইম্পর্টেন্ট একটা রিক্রুটমেন্টের স্কিম অগ্নিপথ স্কিম। এই অগ্নিপথ স্কিম কিন্তু ইম্পর্টেন্ট আমরা জানি, এবং এটা স্টার্ট কিন্তু 2022 এবং জুনের 14, অর্থাৎ জুনের 14ই জুন 2022-এর। এটা কাদের জন্য? জব এক্সপিরিয়েন্স, যারা চাকরি প্রার্থী তাদের জন্য। আচ্ছা, অগ্নিপথ স্কিমটা কি? অগ্নিপথ স্কিম ইজ দ্য সোল মেথড ফর রিক্রুটিং সোলজার্স
আমাদের যারা সেনাবাহিনীতে যারা কাজ করতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু এই স্কিম দিয়েই তাদের জন্যই এই স্কিমটা, তাদের রিক্রুটমেন্ট তাদের নিয়োগ কিন্তু এই স্কিমের মাধ্যমেই হবে। আন্ডার দিস স্কিম অল রিক্রুটস আর রেফার টু অ্যাজ অগ্নিবীর, এবং এই স্কিমের মাধ্যমে যত রকম রিক্রুটমেন্ট হবে তাদের সবারই নাম কিন্তু অগ্নিবীর। অর্থাৎ আমরা দেখেছি যে আগে সেনাবাহিনীতে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে হতো, এখন সেই স্কিম একটা চালু হয়েছে, সেই স্কিমটার নাম অগ্নিপথ স্কিম, এবং যারা এই অগ্নিপথ স্কিমের মাধ্যমে সেনাবাহিনীতে চাকরি পান তাদের নাম অগ্নিবীর। তো এটা একটা ইম্পর্ট্যান্ট স্কিম এবং খুবই কার্যকরী স্কিম, এবং আমরা জানি খুবই চর্চার মানে বহুল প্রচলিত স্কিম বা চর্চিত স্কিম। তো খুবই ইম্পর্ট্যান্ট এই স্কিমগুলো আমাদের অবশ্যই মনে রাখা উচিত বিভিন্ন পরীক্ষার জন্য এবং ইন্টারভিউয়ের জন্য অবশ্যই মনে রাখা উচিত। তো এটাই ছিল আজকের আমাদের এই সেন্ট্রাল স্কিমগুলো নিয়ে আলোচনা। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn blooming birds and stay tuned.